আচ্ছা ভাবুন তো, পরিস্থিতি ঠিক কতটা গরম হলে ইরান সরাসরি আমেরিকার 10টি ঘাঁটিতে মিসাইল তাক করে বসে থাকে। দেখুন, এই মুহূর্তে ইরান থেকে একটা বিশাল বড় ব্রেকিং নিউজ আসছে। মাত্র দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ইরানকে যেভাবে হুমকি দিয়েছিলেন না, তার পাল্টা এক কড়া আর মোক্ষম জবাব দিয়ে দিল ইরান। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে 10টি এয়ারবেস বা বিমান ঘাঁটি আছে, সেগুলোর দিকে ইরান এখন তাদের সবচাইতে ভয়ঙ্কর ফাতে-2 মিসাইলগুলো একদম তাক করে রেখেছে, জাস্ট একটা বোতাম টেপার অপেক্ষা। মজার ব্যাপার হলো দর্শক, গত দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ঠিক এই শব্দটাই ব্যবহার করেছিলেন, লকড অ্যান্ড লোডেড। তিনি বলেছিলেন ইরান যদি বিক্ষোভকারীদের ওপর কোনো অ্যাকশন নেয়, তবে আমেরিকা সেখানে নাক গলাবে। ট্রাম্প তো হুঙ্কার দিয়ে বলেই দিলেন, আমরা একদম রেডি, জাস্ট রেডি টু গো। সম্ভবত তিনি তার সেই দানবীয় B-2 বোম্বারগুলোর দিকে ইশারা করেই এই ভয়টা দেখাতে চেয়েছিলেন, যেন ওনার মিসাইল আর বোম্বার সব তৈরি, শুধু ওপর থেকে একটা হুকুমের অপেক্ষা। কিন্তু ট্রাম্প কি ভেবেছিলেন ইরান চুপচাপ আঙুল চুষবে? একদমই না। ডিফেন্স সোর্স থেকে এখন যে খবরটা আসছে, তা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। ইরান তাদের ফাতে-2 মিসাইলগুলো আমেরিকার প্রত্যেকটা এয়ারবেসের দিকে এখন পুরো নিশানায় রেখে মোতায়েন করে দিয়েছে। মানে বুঝতে পারছেন তো, এখন শুধু একটা সিগন্যাল আসবে আর সাথে সাথেই এই মিসাইলগুলো আমেরিকান ঘাঁটির বুক চিরে ভেতরে ঢুকে যাবে। এখন পুরো ঘটনাটা একটু ঠান্ডা মাথায় বুঝুন। একদিকে ইরানে বিক্ষোভ চলছে, অন্যদিকে ট্রাম্পের তাতে যেচে পড়ে নাক গলানো, আর সবশেষে ইরানের এই পাল্টা হুঙ্কার। পুরো বিষয়টাই কিন্তু বেশ রহস্যময়। আচ্ছা, আপনাদের কি মনে হয়, এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র নেই? গত ভিডিওতেই আমি আপনাদের বলেছিলাম যে এই বিক্ষোভের পেছনে আসলে কাদের হাত থাকতে পারে। কিভাবে সন্দেহ করা হচ্ছে যে এর পেছনে মোসাদ বা CIA কলকাঠি নাড়ছে। বিদেশ থেকে কিভাবে এই অশান্তির আগুন উস্কে দেওয়া হচ্ছে, সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। ট্রাম্প আসলে কি চেয়েছিলেন? তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ইরান যদি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর অত্যাচার করে, তবে আমেরিকা নাকি তাদের বাঁচাতে আসবে। তিনি তো পরিষ্কার বললেন, আমাদের টার্গেট লক করা আছে। কিন্তু ট্রাম্পের এই বয়ান আসার ঠিক পরেই ইরান থেকে ধেয়ে এলো পরপর 4টি কড়া থাপ্পড়। প্রথমেই ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি সোজা হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন, আমেরিকা যদি এই এলাকায় বেশি মাতব্বরি করতে আসে, তবে পুরো অঞ্চলে আগুন জ্বলবে, আর সেই আগুনে আমেরিকার নিজেরই ক্ষতি হবে। লারিজানি সাহেব খুব পরিষ্কার করে ট্রাম্পকে বললেন, এই দুঃসাহস যেহেতু আপনি শুরু করেছেন, তাই এখন নিজেদের সৈন্যদের লাশের কথা একটু ভেবে দেখুন। মানে কি বুঝলেন? সোজা হুমকি, আপনারা বাড়াবাড়ি করলে আপনাদের হাজার হাজার সৈন্য আর জ্যান্ত বাড়ি ফিরবে না। এরপর দ্বিতীয় ধাক্কাটা এলো আলী শামখানির কাছ থেকে। তিনি সাফ জানিয়ে দিলেন, ইরানের ঘরের বিষয়ে কোনো দাদাগিরি বরদাস্ত করা হবে না। এটা ইরানের জন্য একটা রেড লাইন, অর্থাৎ এই লক্ষণরেখা আপনারা পার হলেই কপালে দুঃখ আছে। এখানেই শেষ নয়, এরপর বয়ান দিলেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের। তিনি তো আরও এক কাঠি সরেশ। তিনি বললেন, আমেরিকা যদি ইরানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তবে আমেরিকার প্রতিটি মিলিটারি বেসে হামলা চালানো ইরানের জন্য একদম জায়েজ বা বৈধ হয়ে যাবে। ভাবুন একবার। আর সবশেষে বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি তো ট্রাম্পকে আয়না দেখিয়ে দিলেন। তিনি বললেন, ট্রাম্প যখন নিজের দেশে ন্যাশনাল গার্ড নামাতে পারেন, তখন ইরানও কেন নিজের সুরক্ষার জন্য শক্তি ব্যবহার করবে না? তার ইঙ্গিত কিন্তু পরিষ্কার ছিল ওই আমেরিকান বেসগুলোর দিকেই। তিনি সোজাসুজি বললেন, আমাদের টার্গেট কোথায় আমরা খুব ভালো করেই জানি। তো দর্শক, এখন দৃশ্যটা একদম পরিষ্কার। আমেরিকার ঘাঁটিগুলো এখন ইরানের মিসাইলের একেবারে নিশানায়। কাতারের আল উদেদ বেস, বাহরাইনের 5th ফ্লিট, কুয়েত আর আবুধাবির আমেরিকান ঘাঁটি সবই এখন ইরানের নখদর্পণে। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ইরান এবার বারবার একটা শব্দ ব্যবহার করছে, সারপ্রাইজ। তারা বলছে, এবার যদি হামলা হয়, তবে তারা এমন এক ম্যাজিক দেখাবে যা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবেনি। এক্সপার্টরা বলছেন, ইরান এবার হয়তো একসাথে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়বে, যেটাকে বলা হয় সোয়ার্ম অ্যাট্যাক। একবার ভাবুন, আকাশ থেকে যদি একসাথে 100টা মিসাইল বৃষ্টির মতো পড়ে, তবে কি কোনো ডিফেন্স সিস্টেম তা আটকাতে পারবে? প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। অবশ্য রাষ্ট্রপুঞ্জে ইরানের রাজদূত কিন্তু একটা মোক্ষম কথা বলেছেন। তিনি বলেছেন, দাম বাড়লে বা বেকারত্ব বাড়লে লোকে রাস্তায় নামে, এটা পৃথিবীর সব দেশেই হয়। এটা আমাদের ঘরের ব্যাপার, এখানে বাইরের লোকের নাক গলানোর দরকারটা কি? তবে শুধু যুদ্ধের হুঙ্কার নয়, ইরান সরকার কিন্তু ভেতরের সমস্যা মেটাতেও এখন মাঠে নেমেছে। খবর পাওয়া যাচ্ছে, তারা আন্দোলনকারীদের সাথে কথা বলছে, জিনিসপত্রের দাম কমানোর জন্য বাজেটে বড় পরিবর্তন আনছে। ইরান বারবার একটা কথাই বলছে, আমাদের আসল সমস্যা হলো এই আমেরিকা আর ইউরোপের চাপিয়ে দেওয়া হাজার হাজার নিষেধাজ্ঞা।
এখন সব দেখে শুনে আপনাদের কি মনে হয় পুরো বিষয়টাই কি প্রি প্ল্যান্ড বা আগে থেকে সাজানো কোনো নাটক আমেরিকা আর ইসরায়েলের এই অতি উৎসাহ কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই হুমকি কি যৌক্তিক নাকি এর পেছনে সত্যিই কোনো ভয়ানক ষড়যন্ত্র কাজ করছে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি নিজে পড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও বড় কোনো রহস্য উন্মোচন নিয়ে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে